আসসালামু আলাইকুম। যারা সৌদি আরব আছেন, আপনি হুরুপ চেক করতে পারতেছেন না, ভিডিওটা তাদের জন্য। আর আমি আপনাদেরকে দেবো কিভাবে হুরুপ চেক করবেন। প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার অপশনটা অ্যাপসের মধ্যে ঢুকবেন। এখানে যে চার্জ করবেন আপনি জি এখানে যে চার্জ করবেন হুরুপ চেক লিখে, HURUP হুরুপ চেক এই অপশনটা দিয়ে লিখে এটা চার্জ চার্জ করবেন হুরুপ চেক সৌদি আরব। অপশনটা লিখে আপনি চার্জ করবেন। এখানে একটা অপশন আছে, 2 নম্বর একটা অপশন দেখা যাচ্ছে যে এই যে MOL.GOV.SA এটার মধ্যে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে সাথে সাথে নিজে যাবে হলুদ প্যাকের পেজে। ওয়েট করবেন। এখানে দেখেন আপনার আরবি লেখা আছে, আপনি ট্রান্সলেশন করে আপনি বাংলা বা ইংলিশ করতে পারেন। তো এখানে যে ট্রান্সলেশন বাটনে ক্লিক করে দেখেন আপনার নিচে চলে আসবে, আপনি এখানে ট্রান্সলেশন অপশন আছে। এই যে দেখেন এখন বাংলা হয়ে গেছে, বাংলা ট্রান্সলেশন করে দিচ্ছি। একটু নিচে আসবেন, স্ক্রল করে এখানে দেখবেন রেসিডেন্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে হবে। রেসিডেন্ট নাম্বারের জায়গায় আপনি আখামা নাম্বারটা লিখে দিবেন। এখানে আপনার আখামা নাম্বারটা লিখে দিবেন। তারপরে নিচে আসবেন, এখানে আপনার জাতীয় পরিচয়করণ, মানে আপনার কোন দেশের এটা সিলেক্ট করে নেবেন। আমি আমার জাতীয় পরিচয়টা সিলেক্ট করে নিচ্ছি। এখানে নিচে আসবেন, নিচে আসা দেখবেন আর যদি বাংলাদেশে হন বাংলাদেশ, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশি অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। একটু নিচে আসবেন, যাচাইকরণ করে জায়গায় আপনাকে উপরে যে ক্যাপচার করতে দেখা যাচ্ছে 812759 ওইটা লিখে নেবেন। এটা লিখে নিচে যে অপশনটা আছে লাল বাটনের সাথে গবেষণা লেখা সবুজ বাটনটা, ওইটাতে ক্লিক করবেন। একটা একটু ওয়েট করবেন। দেখেন চলে আসে আবার আরবি হয়ে গেছে। এটা আবার ট্রান্সলেশনে ক্লিক করলে আপনার আবার বাংলাতে হয়ে যাবে। ইচ্ছা করলে আপনি ইংরেজিতে করতে পারেন। দেখেন এখানে সব ডিটেল চলে আসে। আপনি কর্মী অবস্থান যে অপশনটা, সেখানে আপনি কর্মী অনুপস্থিত, কর্মী অনুপস্থিত উপস্থিত মানে আপনি এটার মতো হুরুপ আছে। আর যদি কর্মী আপনার যদি হুরুপ না থাকতো এখানে অন্য কিছু থাকতো। তো এখানে তো কর্মী অবস্থানের জায়গায় যেমন আছে নিচে লেখা আছে কাজে অনুপস্থিত, মানে আপনি কাজে নাই, মানে মালিকের আন্ডারে কাজে নাই। তাই এখানে কর্মী অনুপস্থিত লেখা আছে, লেখা হয়েছে। এরপরে আপনার কপালের গ্রিন এটাও লেখা আছে। দেখেন এখানে আমরা ইংলিশও করতে পারবেন। আচ্ছা ইংলিশ করে দেখি কি আছে। এই দেখেন ইংলিশ করার পর এখানে কি আছে, ওয়ার্ক স্টেটাসের জায়গাতে আছে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক। আর যদি আপনার হুরুপ না থাকতো তাহলে জব জব থাকতো, জব ফর ওয়ার্ক এটা লেখা থাকতো, ইনে জব এই লেখাটা থাকতো। এখানে কিন্তু আপনার এই কপিলের লাইসেন্স গ্রিন আছে, সিম্পল গ্রিন আছে, এইতে প্লাসে এখানে কোম্পানির নামও আছে, আপনার ওয়ার্ক নাম্বারও আছে, সব কিছু ইয়াতে জেনে নিতে পারবেন। ওইটা যদি ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।